কর্ম বিশ্বাসের অনুসরণ করে, যেমন তোর বিশ্বাস কর্ম তেমন তোর হয়। আসলে আমার যে কর্মটা, আমার বিশ্বাসটা, আমার কর্মটা সম্পূর্ণ বিশ্বাসের উপরই পরিচালিত হয়। আমার প্রথম হচ্ছে বিশ্বাস, দ্বিতীয়ত হচ্ছে কর্ম। আমি 2015 সালের জানুয়ারি মাসের 15 তারিখ, যখন আমি বাংলাদেশে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হলাম, কিডন্যাপ হয়েছিলাম, 17 তারিখ আমি মুক্তি পেলাম। তো এরপর থেকেই আমার ঠাকুরের প্রতি একটা বিশ্বাস, মানে বিশ্বাস আগেও ছিল, কিন্তু ওইটার যে পার্সেন্টেজ ছিল, পরবর্তীতে পার্সেন্টেজটা আমার অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আমি এ, এ, আমি যখন 6 জানুয়ারি আমি গেছিলাম আমার বাবার অস্থি বিসর্জন দেওয়ার জন্য। আহ, আচার্যদেবের আশীর্বাদে আমি বেনারসে মণিকর্ণিকা ঘাটে অস্থি বিসর্জন দিয়ে আহ, আমি এলাহাবাদ ত্রিবেণী সঙ্গমে স্নান করে আসি। স্নান করে আবার দেওঘরে আমি আহ, সৎসঙ্গ দিয়ে কলিকাতা আসি, কলকাতা থেকে বাংলাদেশে ঢুকি, তারপরে আমার অ্যাক্সিডেন্টটা হয়। কিন্তু আমি 5 তারিখে রাত্রে যখন আচার্যদেবের আশীর্বাদ নিলাম, 5 জানুয়ারি, 6 জানুয়ারি আমি আহ, গুরু কিঙ্করদাকে হাত দেখালাম, উনি আমাকে বললেন বাংলাদেশে চলে আসার জন্য, যে আপনার সম্মুখে বড় ধরনের বিপদ, আপনি বাংলাদেশে চলে যান। তো আমি ওনার কথাটা মানি না, আমি বলছি যে আমি কেন বাংলাদেশে যাব, আমি বাবার অস্তি দেওয়ার জন্য আসছি। উনি আমাকে বলছেন আপনার অস্তি দেওয়ার দরকার নাই, আপনার, আপনি কি একা আসছেন? আমি বলছি একা আসছি। আমি বলছি, আপনি কইছে আপনার অস্তি দেওয়ার দরকার, আপনি এখনই দেশে যান, এই মুহূর্তে আপনি বাংলাদেশে যান, আপনি আপনার বাড়িতে গিয়ে পৌঁছেন। আমি বললাম যে কেন? উনি আমাকে বলছেন আপনার খুব নিকটে বড় ধরনের বিপদ আছে, এবং এই বিপদ আপনার মৃত্যুর আশঙ্কা আছে। আমি ওনার কথা বিশ্বাস করি নাই, আমি ওনার কথা কর্ণপাত করি নাই। আমি আচার্যদেবের আশীর্বাদ পেয়েছি আগের দিন রাত্রে, এই কথাটা মাথায় নিয়ে, এবং আমি ট্রেনের টিকিটও করে ফেলেছি। আমাকে পূজনীয় বিঙ্কিদার সহযোগী অমিতানন্দ দা, উনি আমাকে ট্রেনের টিকিট করেছেন। দেওঘর সিটি জংশন থেকে আমি বেনারসে যাব ওই দিন রাত্রে। তো টিকিট টিকিট করে ফেলেছি, আমি ওনার কথা রাখি নাই, টিকিটও ক্যান্সেল করে নিই, আমি আমার মতো গেছি। তো আমি জানুয়ারির 15 তারিখে ঢাকায় এসে আমি রাত্রে কিডন্যাপ হয়েছিলাম। রবিবার দিন রাত্রে আমি ছাড়া পাইছি। তো ওই দিন শুক্রবার ছিল, রবিবার রাত্রে ছাড়া পাইছি। যাই হোক, এটা বড় ধরনের একটা হিস্ট্রি। তারপরে আমি আহ, প্রায় 1 মাস আমার ব্রেইন কাজ করতো না, আমাকে ওরা প্রতিদিন দিয়ে ঘুম পাতে রাখছিল। এবং ওই সময়টা আমি, আমার খাওয়া দাওয়া সব বন্ধ ছিল, বাথরুম করা বন্ধ ছিল, ওরা আমাকে প্রতিদিন দিয়ে ঘুম পাতে রাখছিল। যাই হোক, তো এরপর থেকে আমার ওই যে বিশ্বাসটা অনেক বাইরে গেছে। আমি আবার যখন সিলেটে কালীঘাটে ব্যবসা শুরু করলাম, আমার মায়ের কথা অনুযায়ী মা বলল যে আমরা সারাদিনে 3 বারের জায়গায় 2 বার খাবো, কিন্তু শাসনা থেকে চলে আসো। তো মায়ের কথা রাখা প্লাস শাসনার ব্যবসার বিপর্যয় সবকিছু মিলে আমি সিলেটে চলে আসলাম, কালীঘাটে দোকান দিলাম। দোকান দেওয়ার পরে দেখা যাইতেছে বিভিন্ন সময় লস হয়, পাইক হোলসেল ব্যবসা তো, আবার বিভিন্ন সময় লাভ হয়। তা আমি মানে ওই অ্যাক্সিডেন্টের পরে ঠাকুরের প্রতি আমার এত বিশ্বাসটা জন্মেছে, যে আমি অত্যন্ত লস খাওয়ার পরে আমি মনে করতাম যে এটার মধ্যে একটা মঙ্গল নিহিত আছে। অত্যন্ত লস হওয়ার পরেও আমি বিচলিত হইতাম না, মানে ভেঙে পড়তাম না, ভেঙে পড়তাম না অথবা বিচলিত হইতাম না। আবার যেদিন আমি আমার কোনো প্রোডাক্ট, মানে আমরা তো ট্রেড ব্যবসা করতাম, তো দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি নিম্নগতি থাকতো। তো যখন ঊর্ধ্বগতি হইতো, লাভ হইতো, তখনও কিন্তু আমি মানে আনন্দে আত্মহারা হইতাম না। আমি মনে করতাম যে ওইটাও পরম পিতার ইচ্ছে, তার ইচ্ছার উপরেই আমি সবকিছু রাখতাম।
2021 সালের একটা ঘটনা বলি। তখন সময় বন্যায় বড় ধরনের ক্ষতি হয় আমাদের গুদামের বিভিন্ন মালে, অর্থনৈতিকভাবে বড় ধরনের একটা বিপর্যয় আমার মধ্যে পুনরায় আসে 21 সালে আবার। 2000 বন্যার সময়ে, 2021 সালের বন্যায়, তখন সময় আমি ভেঙে পড়ি নাই, আমি বিচলিত হই নাই। আমি এটাই মানে মন স্থির করেছি যে তার ইচ্ছেই মঙ্গল। তো আসলে তার প্রতি পূর্ণ বিশ্বাস থাকলে পথ চলা অত্যন্ত সহজ। এটা হচ্ছে আমার কথা। আমি আমার পথ চলায়, এই যে নতুন দেশে আসলাম কানাডাতে, আমি আমার পথ চলায় বিভিন্নভাবে বিভিন্ন বিপদের সম্মুখীন হইতেছি। নতুন দেশ, নতুন কথা, নতুন পথ চলা, কিন্তু আমার বিশ্বাস একমাত্র পরমপিতা। তার উপরে বিশ্বাস রেখেই আমি পথ চলতেছি। এটি হচ্ছে আমার শেষ কথা। আজকের যেহেতু আলোচনার বিষয়টা মানে কর্ম এবং বিশ্বাসের উপরে, সেহেতু আমার নিজের জীবনের আহ, বর্তমান অবস্থানটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। যেহেতু আমি ঠাকুরের কোনো বই পড়ি না, তো ওই বই থেকে জ্ঞান আহরণ আমার নাই, সেহেতু আমি আমার ব্যক্তিগত জীবনের কথাই বলে ফেললাম এতক্ষণ। তা আমার প্রথম হচ্ছে বিশ্বাস পরমপিতার উপরে, দ্বিতীয়ত হচ্ছে বিশ্বাসের উপরে আমার কর্ম। আমি যদি হুচট খাই, তাহলে আমি মনে করি, ভেবে নেই যে এই হুচটটার মধ্যে একটা মঙ্গল নিহিত আছে। আবার আমার যেদিন কোনো আর্নিং ভালো হয়, ওইটার মধ্যে আমি মনে করি যে এত আনন্দ পাওয়ার কিছু নাই, যে এটা তারই ইচ্ছে। জয়গুরু। আমার আমার কথা এখানেই শেষ করছি। আসলে আমি আলোচনা করতে পারি না, কি আলোচনা করতে জানিও না, ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমা করবেন। জয়গুরু। মূলত মানে সময় ক্ষেপণ করার জন্যই কিছু কথা বললাম আর কি। জয়গুরু। জয়গুরু। ভুল ত্রুটি হবে, সবাই ক্ষমা করবেন।